বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। এনসিপি থেকে তাকে দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। কিন্তু কে এই ইসহাক সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এনসিপির রাজনীতিতে নতুন অধ্যায় যুক্ত হল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারের যোগদানের মাধ্যমে। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে এনসিপিতে যুক্ত হন তিনি। জানা গেছে তার সাথে প্রায় ৩,০০০ নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার কথা রয়েছে। এনসিপি সূত্রে জানা গেছে ইসহাক সরকারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন তিনি এবং তার জন্য স্বেচ্ছায় নিজের পদ ছেড়ে দিচ্ছেন বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ। গণমাধ্যমকে তিনি জানান, রাজধানীতে এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ইসহাক সরকারের মতো নেতা প্রয়োজন, তাই তিনি আহ্বায়কের পদ ছেড়ে দিচ্ছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ইসহাক সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে কয়েক শত মামলা ছিল তার বিরুদ্ধে। জেল খেটেছেন ৩ বছরের বেশি। আওয়ামী শাসনামলে প্রশাসনের কাছে মোস্ট ওয়ান্টেড আসামিও ছিলেন তিনি। বিএনপির এই ত্যাগী নেতাকে গত ৪ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার, কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। পরে ফুটবল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হন ইসহাক এবং সংসদ নির্বাচনের সপ্তাহখানেক আগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এদিকে শুধু ইসহাক সরকার নন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও শুক্রবার এনসিপিতে যোগ দিয়েছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।